পশ্চিম বর্ধমান জেলাতে একটা আসনও তৃণমূল পাবে না, আমি আপনাকে বলে গেলাম। এবং এই কর্মচারীদের মালিক মমতা ব্যানার্জি আমার হাতে আবার একবার হাত। আগে ট্রাইব্যুনালের হিয়ারিং এবং তার নিষ্পত্তি বললে দেবেন, খারাপ কি বলে? এটা তো প্রথম থেকেই বলছি। প্রথম দফার 21 তারিখ, দ্বিতীয় দফা 27 তারিখ পর্যন্ত এটা নিয়ে আপত্তির কিছু নেই তো। ট্রাইব্যুনাল যদি শুনানি প্রক্রিয়া নিষ্পত্তি করতে পারে এবং দুদিন আগেও নাম উঠে যদি সাপ্লিমেন্টারি লিস্ট আসে, এটা আপত্তির কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ঐতিহাসিক রায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ঐতিহাসিক রায় কেস করেছিলেন বলেই নাকি এটা হয়েছে। তিনি নাকি কেস করেছিলেন, সেই কারণে এটা হয়েছে। আমার এটা আমি এটা নিয়ে কি বলবো? আমার জয়লাভ, ওজনে বলছেন আমি খুব খুশি এই রায়ে। উনি নিশ্চয়ই বিহার থেকে বলেছেন। উনি আনন্দে থাকুন, উনি বেশি করে খাওয়া দাওয়া করুন, একটু বেশি লম্বা ঘুমান, বিশ্রামে থাকুন। ওনার 4 তারিখে মানুষ বলে দেবে। এইসব করে মূল জায়গা থেকে ইস্যুগুলো ঘোরাচ্ছেন। উনি সব মিটিং এ বলছেন 2 কোটি চাকরি দিয়েছে, তালিকা দিন। সব মিটিং এ বলছেন 200% কাজ করেছে। সব মিটিং এ বলছে গোটা ভারতের থেকে আমার জিডিপি বেশি। সব মিটিং এ বলছেন এত শিল্প এনেছি, শিল্প রাখার জায়গা নেই। অতএব উনি 15 বছর রাজত্ব করার পরে কখনো এসআইআর, কখনো মাছ, কখনো ডিম, কখনো আলু, এইসব নিয়েই ব্যস্ত আছে। আজকে এনআইএ মোথাবাড়ি কাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ওই মুফজ্জলের ভূমিকা নিয়ে, এবং কোর্টের বাইরে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখিয়েছে আইনজীবীরা। কি বলবেন? ভিডিওতে দেখা গেছে মোফজ্জল থেকে সাবিনা ইয়াসমিন এরা কিভাবে 3 জন মহিলা জাজ সহ 9 জনকে আটকে রেখেছিলেন। সবার দৃশ্যমান আপনারাই দেখিয়েছেন। তাই এনআইএ তথ্য প্রমাণের ভিত্তিতে কাজ করবে, এটা নিয়ে আমাদের হস্তক্ষেপও কিছু নেই, মন্তব্য। তৃণমূল কিনতে চায় সবাইকে, তৃণমূল কিনতে চায়। তৃণমূল নির্বাচনে হারবে, তাই অবৈধ উপায় নেওয়ার চেষ্টা করছে। বাকিটা পীর সাহেব আর মমতা ব্যানার্জি বলতে পারবে, আমরা আমাদের বলার সুযোগ নেই। উনি বরাবরই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের লোকেদেরকে বাহারি বলেন, আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমানদের রোহিঙ্গাদের জামাই বলেন। এটা কি বলবেন? এখানে তৃণমূল আসছে, যেখানে সভা করছেন সেখানে তৃণমূলের মাইক বাজছে, মাইকের আওয়াজ আসছে, জয় বাংলা সমাজ। আমাদের সভা শেষ হয়ে গেছে, এবারে রাস্তা সকলে। আপনারা প্রেস কনফারেন্স করছেন তাই বলছি, এগুলো করতে দেন। এখানে কত ভোটে তৃণমূল হারবে তার কোনো সীমা পরিসীমা নেই। পশ্চিম বর্ধমান জেলাতে একটা আসনও তৃণমূল পাবে না, আমি আপনাকে বলে গেলাম। এবং এই কর্মচারীদের মালিক মমতা ব্যানার্জি আমার হাতে আবার একবার হাত। কোথায় বিক্ষোভ? কোথায় বিক্ষোভ? নানুরে কি হয়েছে আমি জানি না। এখানে আমাদের মিটিংয়ে কেউ বিক্ষোভ দেখায়নি। আপনারা তিলকে তাল করলেও আমার কিছু বলার নেই। আপনি খবর জেনারেট করতে চাইলে করতে পারেন, কিন্তু আমাদের সভা শেষ হয়ে গেছে। রাস্তাটা সকলে, সব দলই প্রচার করতে পারে, এটা নিয়ে বিশেষ ভাবার কিছু নেই। তৃণমূলকে আমরা কাউন্ট করছি না। নেব তো, এরা একেবারে জনবিচ্ছিন্ন। মমতা ব্যানার্জি কালকে বেনাচিতিতে আসবেন, আপনারা চলে যাবেন, চেয়ার থাকবে, মঞ্চ থাকবে, এলইডি থাকবে, পুলিশ থাকবে, দমকলের গাড়ি থাকবে, জনগণ থাকবে।